ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কথা বলেন, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। আব্বাজি রে, লাইফের কোনো নিশ্চয়তা নাই। আমরা যে এতগুলা আড়াই বড়াই করতেছি, মৃত্যুর ফেরেশতা যে কোনো মুহূর্তে আমার আপনার কাছে চলে আসতে পারে। অনেক যুবক পোলাপান মনে করে আমি তো আমার আব্বার আগে মরতাম না, আব্বার আমি মাটি দিব না। কিন্তু আমি নিজের চোখে দেখেছি কত বাবা সন্তানের লাশ কাঁধের মধ্যে নিয়ে কবরে শুয়াইছে। এমন হয় কিনা? ভাইরা আমার, আজকে যে যুবকটার কথা বললাম, অ্যাক্সিডেন্টে তার একটা পাও চলে গেছে। হয়তো অ্যাক্সিডেন্ট হওয়ার 5 মিনিট আগেও যুবকটা জানতো না যে তার পাউটা দেহ থেকে আলাদা হয়ে যাবে। বাহাদুরি গেল কোথায়? শক্তি গেল কোথায়? বন্ধুরে, শক্তি বাহাদুরি এটা ক্ষণস্থায়ী। আমার আল্লাহ চাইলে আপনাকে সবল বানাইতে পারে, আল্লাহ চাইলে আপনাকে একদম দুর্বল করে দিতে পারেন। এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? ও বন্ধু, মুখে মুখে আশিক রাসূল বললে হবে না, কাজে কর্মে দেখাতে হবে। আমি কত নবীর উম্মত দেখেছি রে, মাথায় পাগড়ি টুপি দাড়ি জুব্বা কুর্তা লাগাইও ওহরহ নামাজগুলা কাজা করতেছে। কত ব্যক্তির আমি বলছি আসেন না একটু নামাজটা জামাতের সহিত পড়ি, কয় আমার সামনে একটু কাম আছে। অথচ পোস্টারের মধ্যে পয়রা দেখি আশিক রাসূল মাশুক এলাহি। একজন আশিক রাসূল মুস্তাহাব আমলটা পর্যন্ত বাদ দিতে পারে না। একজন আশিক রাসূল সুন্নত দূরের কথা, মুস্তাহাব আমল পর্যন্ত ছাইরা দিতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? আব্বাজিরা আমার, দেখেন খালিদ বিন ওয়ালিদের কথা বলেছিলাম, তিনি আমার নবীর প্রেমে কেমন পাগল ছিলেন। বন্ধু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ যখন তারা দয়াল নবীর কদমে চলে যেতেন, তারা টাকা পয়সার প্রতি কোনো লোভ লালসা ছিল না, সম্পদের প্রতি কোনো লোভ লালসা ছিল না। হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওনার মাথার মধ্যে একটা টুপি পরিধান করতেন। কি পরতেন? একটা টুপি পরতেন। এই টুপিটা যখন ওনার মাথার মধ্যে থাকতো, খালিদ বিন ওয়ালিদ বলতেন দুনিয়ার সব শক্তি আমার মধ্যে চলে আসে। আর টুপিটা যদি আমার মাথায় না থাকে, আমার মধ্যে বাচ্চা মানুষের শক্তিও থাকে না। আল্লাহু আকবার কন্যা। আব্বাজিরা আমার, ইয়ারমুকের যুদ্ধ যখন সংগঠিত হয়েছিল, ইয়ারমুকের যুদ্ধে আমার নবীর পক্ষে অংশগ্রহণ করেছিলেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে সাইফুল্লাহ উপাধি দেওয়া হয়েছিল, আল্লাহর তরবারি। খালিদ বিন ওয়ালিদ যখন তরবারি হাতের মধ্যে নিতেন গো, পৃথিবীতে এমন কোন বীর বাহাদুর ছিল না যার তরবারির সামনে দাঁড়াইয়া কথা বলবে। কারণ এই তরবারি অন্যায়ের বিরুদ্ধে সত্যের পক্ষে সব সময় কাজ করত। আল্লাহু আকবার। আব্বাজির আমার, খুব মনোযোগ। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ারমুকের যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করার পরে যুদ্ধের ময়দান যখন উত্তপ্ত হয়ে গেল, শত্রুপক্ষরা যখন ঝাঁপাইয়া পড়ল, খালিদ বিন ওয়ালিদ তখন তরবারিটা হাতের মধ্যে নিয়ে ঘুরাইতে লাগলেন। ঘুরাইতে ঘুরাইতে বন্ধুরে, অনেক কাফেরদের মোকাবেলা করার পরে হঠাৎ করে দেখা যায় খালিদ বিন ওয়ালিদের মাথার টুপিটা একটু পড়ে গেল। টুপি যখন পড়ে গেছে, তখন তিনি যুদ্ধ বাদ দিয়ে দিলেন। তিনি যুদ্ধ বাদ দিয়ে টুপি খুঁজতে ব্যস্ত হয়ে গেলেন। ওইদিকে শত্রুরা যুদ্ধ করতেছে, চতুর্দিকে আক্রমণ করতেছে। খালিদ বিন ওয়ালিদ তরবারি নামাইয়া তিনি টুপি খুঁজতেছেন। আল্লাহু আকবার। ওনার সহপাঠীরা ডাক দিয়ে কয়, ও খালিদ, তাড়াতাড়ি তরবারি হাতে নেন, শত্রুরা আমাদের উপর ঝাঁপাইয়া পড়তেছে। খালিদ বিন ওয়ালিদ কারো কথার দিকে কোনো পাত্তা দিচ্ছেন না, তিনি টুপি খুঁজতেছেন। না জানি কি এই টুপির মধ্যে আছে রে বাবা, কারো কথার মধ্যে তিনি পাত্তা দিচ্ছেন না। ওইদিকে শত্রুরা ঝাঁপাইয়া পড়তেছে, খালিদ বিন ওয়ালিদ যুদ্ধ বাদ দিয়ে তিনি টুপি খুঁজতেছেন। সুবহানাল্লাহ।
অনেকক্ষণ খুঁজতে 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 গো খালিদ বিন ওয়ালিদ যখন এই হারানো টুপিটা হাতে ফিরে পাইলেন, টুপিটা পাওয়ার সাথে সাথে খালিদ বিন ওয়ালিদের চেহারাটা আবার নূরান্বিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। যখন টুপিটা মাথা থেকে পড়ে গেছিল তখন ওনার চেহারাটা মলিন হয়ে গেছিল, তিনি একটা পেরেশান্বিত ভাবে পড়ে গেছিলেন। কিন্তু টুপিটা যখন পুনরায় ফিরে পাইলেন, পাওয়ার সাথে সাথে দেখা যায় ওনার চেহারার মধ্যে উজ্জ্বল আকার ধারণ করছে। সুবহানাল্লাহ। টুপিটা আবার পুনরায় মাথার মধ্যে দিয়া গো খালিদ বিন ওয়ালিদ আবার তরবারি ঘুরাইতে লাগলেন। ঘুরাইতে 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 ইয়ারমুকের যুদ্ধের বিজয় অর্জন করলেন নবীর পক্ষে সাহাবাগণ। হযরতে খালিদ বিন ওয়ালিদ এই যুদ্ধের মধ্যে বিজয় অর্জন করলেন, জয়লাভ করলেন। করার পরে খালিদ বিন ওয়ালিদের সহপাঠী যারা ছিলেন সবাই ডাক দিয়া বলতেছে, বন্ধু খালিদ, ও খালিদ বিন ওয়ালিদ, আমরা দেখলাম টুপিটা যখন আপনার মাথার মধ্যে ছিল না, আপনার পুরাটা চেহারা অন্ধকার হয়ে গেছিল, কালো হয়ে গেছিল, মলিন হয়ে গিয়েছিল। এখন দেখলাম টুপিটা যখন আপনার মাথার মধ্যে, আবার দেখলাম আপনার শরীরের মধ্যে একটা নূরান্বিত ভাব চলে আসলো। ও বন্ধু খালিদ, আমরা জানতে চাই এই টুপির মধ্যে এমন কি আছে? খালিদ বিন ওয়ালিদ বলতেছেন, বাবারা রে, ও ভাইয়েরা, এই টুপির মধ্যেই তো আমি খালিদের সমস্ত বাহাদুরি, এই টুপির মধ্যে আমার সমস্ত বাহাদুরি। সবাই জানতে চাইল, বন্ধু খালিদ, কি এমন বাহাদুরি এই টুপির মধ্যে, আমরা জানতে চাই। খালিদ বিন ওয়ালিদ বলতেছেন, বন্ধু, ও আমার সহপাঠীরা শোনো, আমি যখন দয়াল নবীর গোলামিতে মাশগুল ছিলাম, কার গোলামিতে? নবীজির গোলামিতে মাশগুল ছিলাম। রহমাতাল লিল আলামিন নবী আমাদেরকে সাথে নিয়ে পবিত্র খানায়ে কাবার পাশে তাওয়াফ